আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন এবং দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আলোকিত দৈনিকের একটি বিশেষ অনুষ্ঠান বর্তমান প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড যেই নির্দেশনা দিয়েছে মাদ্রাসাগুলোতে মেয়েদেরকে নিয়ে ফুটবল টিম গঠন করা, সেই বিষয় নিয়ে আসলে আমরা আজকে দুজন অতিথি আমাদের সাথে রয়েছেন, তাদের কাছ থেকে শুনবো এবং জানবো। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরো একজন সম্মানিত অতিথি, বাংলাদেশের একজন রাজনীতিবিদ, ইসলামী ঐক্য আন্দোলনের সম্মানিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। দুজন অতিথি আমাদের মাঝে আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। আজকের যে বিষয়, সেই বিষয়টি নিয়ে আমরা জানবো। প্রথমে আমরা আসছি আমাদের অনুষ্ঠানের সম্মানিত বিজ্ঞ আলোচক এবং অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান। মোহতারাম, আপনার কাছে আমাদের প্রশ্ন যে এই যে সরকার যে প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি জারি করলো গত 2 দিন আগে, এটি নিয়ে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা সমালোচনার ঝড় বইছে। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মেয়েদেরকে মাদ্রাসায় টিম গঠন করা। আসলে মাদ্রাসায় টিম গঠন, যে ফুটবল টিম গঠন করবে, এটি আসলে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আসলে এটি গঠনের কথা বলা হয়েছে। তো শরীয়তের দৃষ্টিতে মেয়েদের ফুটবল টিম বা খেলাধুলার বিষয়ে যদি আপনি কোরআন হাদিসের দৃষ্টিতে বলতেন, তাহলে আমাদের দর্শকরা উপকৃত হতো। ধন্যবাদ। আলোকিত দৈনিকের এই বিশেষ আয়োজনে আমি সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি খুবই সংক্ষেপে দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা জানি যে আমরা এজ এ মুসলিম হিসাবে প্রত্যেকটি কাজে ইসলামের কি নির্দেশনা রয়েছে, যেহেতু ইসলাম হলো ইউনিভার্সাল কোড অফ লাইফ তথা সার্বজনীন জীবন ব্যবস্থা। সে দৃষ্টিতে আমরা প্রথমে জানার চেষ্টা করব খুবই সংক্ষেপে। যেমন আমি যদি আপনাদের সামনে দর্শক শ্রোতাদের সাথে শেয়ার করতে চাই সূরা যুখরুফের আয়াত 83 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাযারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। অর্থাৎ আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতণ্ডা ও খেলতামাশায় মত্ত থাকুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদেরকে করা হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 36 নম্বর আয়াতে ইরশাদ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব, যে দুনিয়ার জীবন হলো খেলতামাশার জীবন। এর মধ্যে যদি কেউ ওয়াইন তুমিনু ওয়া তাত্তাকু, যদি কেউ ঈমান আনয়ন করে আর আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে, তাহলে সে তার উজরত তথা ফলাফল সে পাবে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকাই, আমি দুই একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন খায়রুল লাহবিল মুমিনি আস-সিবাহা ওয়া খায়রুল লাহবিল মারওয়া আল মা'জাল। অর্থাৎ মুমিনদের পুরুষদের জন্য উত্তম খেলা হচ্ছে সাঁতার কাটা, আর মহিলাদের জন্য, নারীদের জন্য উত্তম খেলা হচ্ছে সুতা কাটা। এই হাদিস যদি আমরা লক্ষ্য করি, তাহলে মেয়েদের উত্তম খেলা যদি বিবেচনায় নেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে এক্ষেত্রে সুতা কাটাটা আমরা গ্রহণ করতে পারতাম। এছাড়া আরেকটি হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে কি করছে, ওরা কবুতরের পিছনে দৌড়াচ্ছে। ফাকালা শায়তানুন, তিনি বললেন শয়তান, ইয়াত্তাবি শয়তান, আরেক শয়তানের অনুসরণ করছে। তাহলে এই যে দুইটি আয়াত এবং দুইটি হাদিস সংক্ষেপে আমি বলার জন্য করলাম যে খেলাধুলা একটা নির্দিষ্ট
একটা হাদিসে বলা হচ্ছে খেলাধুলা উত্তম, আবার দুনিয়ার জীবনকে খেলতামাশার জীবন। কিন্তু এখানে বলা হচ্ছে যদি ইমানদার হয়, আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহকে ভয় করলে, মুমিন হলে, যেই মুমিন হলে, আল্লাহকে ভয় করলে, মুত্তাকি হলে আল্লাহর কাছ থেকে ফলাফল পাওয়া যাবে, সেই খেলা কোনটি? এবং হাদিসের আলোকে আমি বললাম সেটা হলো পুরুষদের জন্য সাঁতার কাটা, মেয়েদের জন্য সুতা কাটা। এছাড়া আরো অনেক আছে, আমরা বিস্তারিত যেহেতু বলা সম্ভব নয়। কিন্তু ফুটবল যে খেলাটার আয়োজন করা হয়েছে, ইসলামের দৃষ্টিতে মূলত আমরা খেলাকে কখন জায়েজ মনে করব, বিষয়টি বুঝতে হবে আমাদেরকে। খেলা কখন জায়েজ হবে? ওই সময়ই জায়েজ হবে যখন এই খেলার উদ্দেশ্য হবে শারীরিক, দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে, আখিরাতেরও উদ্দেশ্য আছে। যেমন একজন তীর প্রশিক্ষণ দিল, তার দুনিয়ার উদ্দেশ্য, আখিরাতের উদ্দেশ্য আছে, যে আমি এই তীরের মাধ্যমে যারা মুসলিম দেশকে, মুসলমান মানুষ, নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবো, যারা নির্যাতন করবে তাদের বিরুদ্ধে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করব। তার এই প্রশিক্ষণটা কিন্তু দুনিয়া আখিরাতের বিষয় আছে। আবার এই যে সাঁতার কাটার যে বিষয়টা বলা হয়েছে, এখানে কিন্তু দুনিয়ারও একটা বিষয় আছে, যে যত ধরনের ব্যায়াম রয়েছে শারীরিক সুস্থতার জন্য, ইসলাম চায় মানুষকে এমন কিছু জীবন বিধান, এমন কিছু নিয়ম নীতি প্রণয়ন করেছে ইসলাম, যেগুলোর মাধ্যমে মানুষ অসুস্থতা যেন তৈরি না হয়, সুস্থ যেন থাকতে পারে। আর এই সুস্থ থাকার মধ্যে যত ধরনের ব্যায়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ব্যায়াম হিসেবে উল্লেখ করেছেন সাঁতার কাটা। কারণ একজন মানুষ যখন সাঁতার কাটতে যায়, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে নড়াচড়া করে, এতে তার সুস্থতা নির্ভর করে। কিন্তু খেলাধুলার মাধ্যমে যদি আপনার উদ্দেশ্য দুনিয়ারও কোনো শারীরিক উদ্দেশ্য না হয়, আবার আখিরাতের কোনো উদ্দেশ্য না হয়, আবার এই খেলার মাধ্যমে যদি দিনই কার্যক্রম বিঘ্ন ঘটে, কারণ মেয়েরা খেলবে, মেয়েরা যদি বালিক হয়, স্কুলে যদি আপনি চিন্তা করেন, তাহলে দশম শ্রেণীর মেয়েরা অনেকটা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, নবম শ্রেণীর মেয়েরা অনেকটা প্রাপ্তবয়স্ক হয়ে যায়। আবার যদি আপনি ছোট ক্লাস 5 থেকে ধরেন, তাহলে বাচ্চারা হয়তো অনেকে বালিক নাও হতে পারে। কিন্তু বালিক হয়ে গেলেই তো তার বিধানটা তখন আসবে। তার জন্য আপনি টিম গঠন করলে, আপনি খেলাধুলার ক্ষেত্রে আপনি চিন্তা করতে হবে তার জন্য পর্দা নিশ্চিত করা। যেমন আমরা পুরুষদের এই ইসলামের দৃষ্টিভঙ্গি, যদিও বিশ্বকাপের উন্মাদনায় আমরা ছিলাম, আমরা অনেকেই ছিলাম, আমাদের জনগণ ছিল, আমাদের মুসলিম ভাইরা ছিল, তাদের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু কথা হলো, আমরা যে এই বিশ্বকাপ যারা আয়োজক, তারা যদি মনে করেন একটা ছেলের পোশাক যেটা হাঁটু নিচ পর্যন্ত পুরুষের ঢেকে রাখা ফরজ, এখানে কিন্তু এই ঢেকে রাখার যে বিধান, এটা কিন্তু কি হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে। তো এক্ষেত্রে সরকার যে নির্দেশনা দিয়েছে, মূলত সরকারের উদ্দেশ্য হতে পারে যে পজিটিভ, ছাত্ররা যেন খেলাধুলায় নিজের শারীরিক সুস্থতার জন্য, ব্যায়ামের জন্য হতে পারে। কিন্তু আমরা চিন্তা করতে হবে, মাদ্রাসা বোর্ডকে চিন্তা করা উচিত ছিল যে আমার সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শরিয়ার যে নীতিমালা, যে খেলা উদ্দেশ্য হবে দুনিয়ার, আবার এই খেলার পদ্ধতি যদি অবৈধ হয় সেটাও হারাম, আবার খেলা যদি শারীরিক উন্নতি এবং পরকালের উন্নতির জন্য হয়, কিন্তু শরিয়া কোন ধরনের ইসলামের যে বিধিবিধান, দৈনন্দিন যে বিধিবিধান ইসলাম প্রদান করেছে সেগুলো লঙ্ঘিত না হয়, তাহলে এই ধরনের বিনোদন ইসলাম কিন্তু গ্রহণ করে। এই বিষয়টি আমার মনে হচ্ছে এসব নির্দেশনার পূর্বে যাচাই বাছাই করা দরকার। ধন্যবাদ আপনাকে, আপনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন কোরআন হাদিসের দৃষ্টিতে। এ পর্যায়ে আমরা আসব আমাদের আরেকজন বিজ্ঞ অতিথি, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। মোহতারাম, আপনার কাছে আমাদের প্রশ্ন, গভর্নমেন্ট যেই বিজ্ঞপ্তিটা প্রকাশ করলো, প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আসলে এই মাদ্রাসাগুলোতে ফুটবল টুর্নামেন্ট বা ফুটবল দল গঠনের জন্য বলা হয়েছে, সেটি পুরুষ এবং নারীদের ক্ষেত্রে। তো আপনি কি মনে করেন যে এটি সরকারের এই নির্দেশনা মোতাবেক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা, বা কতটুকু বিচ্যুতি ঘটেছে, এবং মাদ্রাসার সেই পরিবেশ আছে কিনা মেয়েদেরকে এ ধরনের খেলাধুলায় অংশগ্রহণের জন্য টিম গঠন করার? মোহতারাম। ধন্যবাদ। আলোকিত দৈনিকের সম্মানিত সম্পাদক, আপনি সমসাময়িক যে সরকারের বিশেষ করে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যে পরিপত্র মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং দাখিল আলিম মাদ্রাসাগুলোতে পাঠানো হয়েছে, এই পরিপত্রের কারণে সারা দেশে আলেম সমাজের মাঝে, মাদ্রাসাগুলিতে এবং তৌহিদি জনতার কাছে
মানে খুবই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দুঃখজনক যে একটা আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, নবম শ্রেণী, আলেম শ্রেণীর মেয়েদেরকে দিয়ে ফুটবল টিম গঠন করার যে পরিপত্র, এটা আসলে নিন্দনীয়, দুঃখজনক। এবং আমি বিশেষ করে ইসলামী ঐক্য আন্দোলনের পক্ষ থেকে, এই দেশের আলেম ওলামার পক্ষ থেকে, তৌহিদ জনতার পক্ষ থেকে সরকারের, আমার মনে হয় সরকার জানে না এগুলো, সেই পরিত্যক্ত সেই সৌর শাসকের যে নিয়োগপ্রাপ্ত যে সমস্ত রেজিস্ট্রার গুলো রয়ে গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে, ফ্যাসিস্ট সরকারের চেলাচামুন্ডা সরকার বিভিন্ন জায়গায় রয়ে গেছে, তাদেরই সেই ফ্যাসিস্টদের চেলাচামুন্ডারা বর্তমান সরকারকে বিপদে ফেলানোর জন্য এই সমস্ত পরিপত্র জারি করতেছে, সরকারকে বিপদে ফেলানোর জন্য। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, অবশ্যই অনতিবিলম্বে এই পরিপত্র প্রত্যাহার করতে হবে এবং যারা এই পরিপত্র প্রেরণ করেছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং তাদেরকে এই পদ থেকে অব্যাহতি দিতে হবে। এবং সেখানে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটা দিনী মাদ্রাসাগুলো পরিচালনা, মানে যেখানে আলেম তৈরি কারখানা, সেই মাদ্রাসাগুলোতে একটা পরিবর্তন পাঠাবে, যেখানে বড় বড় যারা পর্দা করে, বোরকা পরে আসে, তাদেরকে দিয়ে ফুটবল খেলানোর জন্য, টিম গঠন করার জন্য যে পরিবর্তন জারি করছে, এটা অজ্ঞতার পরিচয় দিয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে রেজিস্ট্রার প্রফেসর SM তৌহিদুজ্জামান এবং উপ রেজিস্ট্রার প্রশাসন আব্দুর রশিদ, এদের দৃষ্টান্তমূলক শাস্তি করতে এবং অব্যাহতি আমরা দাবি করছি। তাদেরকে এদের এই পদে থাকার কোনো অধিকার নেই, অধিকার নাই। মাদ্রাসা বোর্ডে চাকরি করার তাদের কোনো অধিকার নাই। এরা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, অনতিবিলম্বে এটা প্রত্যাহার করতে হবে। ধন্যবাদ মোহতারাম আলোচক, আপনি আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলেছেন এবং সরকারের প্রতি যে দাবি জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত ছিলেন। আমরা দুজনকেই আমাদের এই আলোকিত দৈনিকের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি দুজনের কাছ থেকেই 30 সেকেন্ড করে এই ব্যাপারে আসলে কি করা উচিত ছিল আপনারা বলবেন। ধন্যবাদ। আমি যেটা সংক্ষেপে বলতে চাই যে কোরআন হাদিসের যেহেতু মাদ্রাসা বোর্ড, আমরা মুসলিম হিসেবে, মুসলিম দেশ হিসেবে সবার উচিত। ধন্যবাদ। আমি দর্শক শ্রোতাদের স্বাগত জানাই। কোরআন হাদিসের দৃষ্টিতে আমাদের বিষয়টি যদি মূল্যায়ন করি, তাহলে এই সমস্ত নির্দেশনার পূর্বে অবশ্যই আলিম উলামা স্কলারদের মতামত নেওয়া দরকার ছিল যে এখানে পরিবেশ আছে কিনা, বা মেয়েদের বিকল্প কোনো খেলার আয়োজন যেটা শরিয়া নির্দেশিত পদ্ধতিতে করা যায় কিনা, এই বিষয়টি বিবেচনা দরকার। ভবিষ্যতে আমি চাই, আমি একজন ইসলামী স্কলার নয়, বরং এই রিলেটেড ছাত্র হিসাবে, যেহেতু আমি অধ্যাপনার সাথে আছি অনেকদিন যাবত, যে সরকার এই বিষয়গুলো বিবেচনায় নেবে যে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কতটুকু লঙ্ঘিত হচ্ছে কিনা। ধন্যবাদ আপনাকে। সরকারের এই পরিবর্তনের মাধ্যমে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই পরিবর্তনের মাধ্যমে সরকারের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এটা অবশ্যই মানে জঘন্য অপরাধ করেছে। এই ধরনের পরিবর্তন দ্রুত প্রত্যাহার করতে হবে সরকারকে, নাইলে এই জন্য চরম খেসারত দিতে হবে। তৌহিদ জনতা আন্দোলন নামতে বাধ্য হবে এবং আমি মাদ্রাসা শিক্ষার প্রতিষ্ঠানের প্রত্যেকটা মাদ্রাসার প্রধানদের প্রতি অনুরোধ করব যে আপনারা সরকারের এই পরিবর্তনের কোনো একটা যেন জবাব না দেন, কোনো টিম গঠন করা যাবে, সরকারের এই পরিবর্তনের জন্য সহযোগিতা করা যাবে না। এবং আপনারা শক্ত থাকুন, আমরা এই সরকারকে বাধ্য করবো এই পরিবর্তন প্রত্যাহার করতে। কোনোভাবে আমরা সহযোগিতা করতে রাজি না। এই মেয়েদের দিয়ে ফুটবল টিম গঠন করে খেলাধুলা করার পক্ষে এই দেশের তৌহিদ জনতা নয়, এটা বিলকুল শরীয়ত উল্লঙ্ঘন হবে এবং এটা হারাম। পর্দার খেলাপ করে মেয়েরা মাদ্রাসায় পড়ে না, এবং যারা আলেম ফাজেলে পড়ে, 9, 10 পড়ে, এদের উপর পর্দা ফরজ। এই ফরজ লঙ্ঘিত করে ফুটবল খেলা, এটা কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না। দেশের আলেম ওলামা তো তৌহিদ জনতা কোনোভাবে মেনে নেবে না। এই জন্য সরকারের প্রতি আহ্বান, অবিলম্বে এই যারা এই সমস্ত অকাজের সাথে জড়িত তাদেরকে তাদের সব পদ থেকে সরিয়ে যোগ্য ব্যক্তিকে ওখানে বসাই দেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।